মাংস তো বছর বেরিয়ে খাই না। এই বয়স্ক দাদুটা কি রান্না করছে, এই যে এইটুক ভাজি রাখছে। এখানে ভাত ছিল, ভাত নাই। এখানে এই যে বাসার থেকে কিছু মাছ দিছিল, সেইটা রান্না করছে। এই যে লোক আলু ভর্তা এবং বেগুন ভর্তা দিছে, বেগুন ভর্তা দিয়ে খাবে। আলু মাছি দিচ্ছে। সকালে রাখছি। এটা কয় বেলা খাবেন? 2 বেলা। আরো না খাই থাকলে রান্নালি দেয় 1 নম্বর, রান্নালি দেয় 1 নম্বর। এই জন্য আপন মানুষের মতন থাকি, নামাজ কালাম পড়ি। আমার ভাগ্য তো এরকমই আনছি। আমার ভাগ্য হলো আমার বড় কথা। দেন বাংটি বাংটি ঘর দুয়ার নাই, এর মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে রাত হলে ঘরের মধ্যে শুয়ে থাকি আর চিন্তা ভাবনা করি। আর স্বামী থাকলেও কামাই করে আনলে একটা জিনিস কোয়া যায় যে এটা আনো, কারে কম অপর মাসির কোয়া যায়। হাতে টাকা থাকলে কিছু কিনে এনে খাওয়া যায়, খাইতেও পারি না। ভাগ্যটা এরকম আনছি, আমার নিজে নিজে চিন্তা ভাবনা করি। আর আল্লাহরেও কই আমার রেজিক আল্লাহ রাখছে, তাই আমার আল্লাহ নেয় না। বন্ধুরা দেখুন, এই বয়স্ক দাদি, এই যে ওনার রান্নার জিনিস, কয়টা মরিচ, কয়টা পেঁয়াজ। না রান্না করার নাই, করি চাই চিন্তাই না। কষ্ট হইলেও আমি যাই, একজনের কাছে হাত বাড়াইয়া দেয়। বন্ধুরা আমরা ফরিদপুরের কবিরপুর চরে আসছি। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ওনার স্বামী সন্তান এই দুনিয়ায় কেউ নাই। এই পৃথিবীতে উনি শুধু একা বেঁচে আছে, তবুও মৃত্যুর জন্য অপেক্ষায় আছে। হে আল্লাহ, আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও, কারণ আমার তো কেউ নাই। খাওয়া দাওয়া সব কিছুতেই ওনার কষ্ট। মানুষ দিলে খায়, মানুষ না দিলে না খেয়ে থাকে। কিছু ভাতার টাকা পায়, সেই টাকা দিয়ে কোনো রকম চলে। অনেক সময় সবজি টবজি আশপাশের মানুষজন দেয়। চরের মানুষ অনেক ভালো হয়, তাদের মন এরকম চরের মতোই বিশাল, যার কারণে এখনো পর্যন্ত অনেক অসহায় মানুষ বেঁচে আছে। ওনার সাথে কথা বলে আমার খারাপ লাগলো। আমি ওনাকে একটু সহযোগিতা করব, পাশাপাশি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে